বড় বড় দুই ছেলে বিয়ের লাই জবাই করে মেরেছে। বাপ মা এই যে আমার মাথার আঘাতগুলো দাঁড়ান, আগে আমার মাথার আঘাতগুলো দেখেন। এই যে এই যে এই আঘাতগুলো কেন? কিসের জন্য? আঘাতগুলো কে করেছে আপনাকে? আমাদের বাড়ি ছিল পুরান ঢাকায়। এই দেখেন আমার গলার কাঁটাটা। এই যে হাজির সেলিম আমার বাবাকে বলেছিল বাড়িটা বিক্রি করতে, বাবা রাজিও হয় নাই। তাতে রাতের অন্ধকারে আমার বড় বড় দুই ছেলে বিয়ের লাই জবাই করে মেরেছে। বাপ মা দুই ভাই। এই দেখেন এই হাত কেটে লবণ দিছে, এই পাল কেটে লবণ দিছে। এই যে আমার বাবা বাড়িটা বিক্রি করে নাই বলে হাজি সেলিম রাতের অন্ধকারে জবাই করেছে। আচ্ছা, আপনাদের বাড়িটা কোথায় ছিল? কামরাঙ্গি চর। এই যে আমার এই কাটা এই রগগুলা কেটে দিয়েছিল মেরে ফেলার জন্য। কামরাঙ্গি চর বেরিবান, যেখানে হাজি সেলিম। আপনারা আইডি করে নেননি, থানায় মামলা করেননি? থানায় গেছি, পুলিশ আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আপনি কি সেই ক্ষোভের জায়গা থেকে এই ছাত্রদের সাথে আন্দোলনে শামিল হয়েছে? না, শামিল হই নাই। এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম, কবে আমার ছাত্র ভাইরা রাজপথে নেমে আসবে। আচ্ছা, ছাত্ররা তো আন্দোলন করেছিল কোটা আন্দোলনের জন্য, তারা কোটা সংস্কার চেয়েছিল, সেখান থেকে আজকে সরকার পতনের আন্দোলন হয়েছে। আপনি কি মূলত শেখ হাসিনার পতন চান? হ্যাঁ হ্যাঁ, কারণ ছাত্রদের দাবি তো শেখ হাসিনা মেনে নেয় নাই। উনি তো বলছেন ছাত্রদের যে কোটা সংস্কারের যে দাবি 9 দফা, সেই দাবি মেনে নেওয়া হবে। তাহলে আজকের যে এক দফা আন্দোলন কেন? এক দফা আন্দোলন কেন? ছাত্রদের দাবি মেনে নেয় নাই। ছাত্রদের উপরে গুলি চালিয়েছে, ছাত্রদেরকে হত্যা করেছে, বিএনপি নেতাদের উপরে গুলি চালাইছে। বিএনপি নেতা আমিনুল ভাইয়া, ইসরাক ভাই কত নিরীহ নেতাদেরকে বন্দী করেছে, গুম করেছে, পুলিশ গুলি করে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন হাজি সেলিম আপনাদের যে বাড়ি দখল করেছেন এবং হাজি সেলিমের যে অত্যাচার, সেখান থেকে আপনারা শেখ হাসিনার প্রতি ক্ষোভ এবং সরকার পতনের জন্য আন্দোলন করছেন? হ্যাঁ হ্যাঁ, চাই। এই শেখ হাসিনা দেশের জনগণকে রেহাই দিচ্ছে না, শান্তি দিচ্ছে না। তাই এই আন্দোলন করে শেখ হাসিনাকে নামাতে হবে। টেনে হেসড়িয়ে এই ছাত্ররাই নামাতে বাধ্য করবে। আর পুলিশ যদি গুলি চালায়, কেউ রেহাই দিয়ে না, পুলিশকে পিটাতে বাধ্য হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।